হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাইতনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী আর আজকে হচ্ছে আমার সোনামার হ্যাপি বার্থডে। মনে হলো আমি আমার কিন্তু আজকের ব্লগটা শুরু করছি। চলো তোমরা এখন থেকে পুরো ভিডিও দেখতে থাকো। এখন হচ্ছে বিকেলবেলা, ভেবেছিলাম যে সকাল থেকেই শুরু করব, কিন্তু সব কিছু রেডি করতে করতে বিকেল হয়ে গেছে। আর রেডি বলতে আর কি সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, এখানে সেখানে যেতে হচ্ছে আর সব কিছু কেনাকাটা করছি, তো সেই কারণে কিন্তু ব্যস্ত ছিলাম, তাই ভিডিওটা আর অন করা হয়নি। এই দেখো সোনামা এক্ষুনি আচার খাচ্ছিল, সারা মুখে লেগেছে, বাইরে খেলা করছিল, তো এক্ষুনি নিয়ে এসে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করছি। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাপি বার্থডে। হ্যাঁ, তোমার হ্যাপি বার্থডে। কেক কাটবে আর কি খাবে? মাঞ্চ খাবে? মেলা 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 আমরা করি খেলা। এই মেয়েটা ওঠ, আকাশের দিকে চোখের জল মোছ, আকাশের দিকে তাকো। তোর বন্ধু কোনটা আমাকে বলতে হবে। কি ঠান্ডা। আজ সোনামার 2 বছরের হ্যাপি বার্থডে। কবে যে এই 2 বছর পার করে ফেলেছি বুঝতেই পারিনি। এখন আমি ওকে একটুখানি গুছিয়ে দিচ্ছিলাম, ও কিন্তু বাইরে গিয়ে একটু খেলা টেলা করবে, আর সেই জন্য দেখো ড্রেস ফ্রেস পরিয়ে দিয়েছি, তোমাদেরকে টাটা বাই বাই করে দিল। এবার একটু বাইরে গিয়ে খেলবে, আর আমি রাতে খাওয়ার জন্য মানে আজকে মেনু করব আর কি বিরিয়ানি, তো সেই জন্য যা যা কিছু কাটাকুটি করার সেগুলো আমি করে নিচ্ছিলাম। আর ভাবছিলাম যে মা হয়তো তাড়াতাড়ি চলে আসবে, মানে আমার মা, কিন্তু মা আসতে অনেকটাই লেট করেছিল। আর এদিকে আমার দেখো আস্তে আস্তে কাজ করতে করতে আমিও ভাবি যে মা আসবে দুজনে করব, কিন্তু এদিকে কিন্তু সেটাও হয়নি, মা আসতে লেট করেছিল। তারপর আমিই কিন্তু সবটা করেছিলাম। এখানে আমি পেঁয়াজগুলো কাটতে কাটতে পুরো কেঁদে নিয়ে তো একাকার পেঁয়াজ কাটছি, আর আমার চোখ দিয়ে এতটাই জল গড়ায় যে কি বলবো। এখানে আলুও ছাড়ানো হয়ে গেছে, এদিকে আছে পেঁয়াজ, এগুলো সব কিছুই আমার কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে, কাটা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো তোমার দাদাভাইয়ের ক্যামেরাটা যে কেন এরকম আমি বুঝতে পারছি না, মানে ব্যাক ক্যামেরাটা এত জঘন্য হয়ে গেছে। আমার টাটকা ধনেপাতাগুলোকে পুরো যেন মনে হচ্ছে শুকনো ধনেপাতা, পুরো যেন শুকিয়ে গেছে, কিন্তু এগুলো পুরো টাটকা ধনেপাতা। ক্যামেরাটাই এরকম হয়ে গেছে কেন আমি বুঝতে পারছি না। তোমার দাদাভাই দেখো, আমার সোনামার হ্যাপি বার্থডে না, তোমার দাদাভাই তো সেটাই বোঝা যাচ্ছে না, নিজে একেবারে ড্রেস ফ্রেস করে মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর আমি এদিকে বাসন মাজতে ব্যস্ত। এই যে বিরিয়ানি করবো বললাম, তাই জন্য ওপর থেকে বড় বড় হাঁড়ি করা বের করেছি, তো সেগুলো আমি আর কি ধুয়ে নিচ্ছিলাম। এখন কলে জল পড়ছে। এরপর তোমার দাদাভাই আর আমি কিন্তু এই যে আলুগুলোকে ফুটো ফুটো করে দিচ্ছিলাম, আর তোমার দাদাভাই আর আমি দুজন মিলে কিন্তু রান্নাটা করছিলাম। এদিকে কিছু কিছু জোগাড়গুলো করছিলাম বিরিয়ানিতে, যেগুলো দিতে হবে সেগুলো আমি গোছাচ্ছিলাম, আর তোমার দাদাভাই এখানে কিন্তু পেঁয়াজগুলোকে ভাজছিল। আর এই দেখো পুরো চেয়ারে উঠে পড়েছে, কারণ এমনিতেই আমাদের গ্যাসের টেবিলটা উঁচু, তার উপর বড় হাঁড়ি, সেই জন্য দেখতে অসুবিধা হচ্ছে, তাই জন্য ও একটা চেয়ার নিয়ে নিয়েছে, চেয়ারে উঠেই আর কি বিরিয়ানিটা করছে। দেখো এই যে পেঁয়াজ ভাজা হচ্ছে সবে, এখনো কিছু হয়নি। আর এই দেখো আমার ভাই ভিডিওটা করে দিচ্ছিল, সবাই মিলে হেসে একাকার, যে চেয়ারে উঠে মেয়ের জন্মদিনে বিরিয়ানি করা হচ্ছে। আর এদিকে কিন্তু সবকিছু মোটামুটি রেডি করে নিয়েছিলাম, আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। কাছে আসো।
কার জন্মদিন বলো? কেক কিনে এনেছো? ঠিক আছে। জানে এটা করতে হয় তাই এই সবাই হাততালি দিচ্ছ না কেন? যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি। আর প্রায় অনেকদিন পরই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আমার মেয়ের জন্মদিন ছিল 12ই জানুয়ারি, আর আজকে কিন্তু ছিল হচ্ছে 31শে জানুয়ারি, মানে এতটা দিনের গ্যাপ। মাঝখানে কিছু কিছু কারণে হচ্ছে ভিডিও তখন শেয়ার করা হয়নি, আর ভাবলাম যে চলো ভিডিওটা যখন আছে তোমাদের সাথে শেয়ারই করে দিই। আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিল সৌমিনন্দন চ্যানেল থেকে, আমি তোমার পাশে আছি দিদিভাই, তুমিও আমার পাশে থেকো। তো এরকম কমেন্ট যারা যারা করো, তার সে শুধু এই কমেন্টটাই করেনি, আমার শর্টস চ্যানেলে আমাকে শর্টস ভিডিওতে আমাকে আর কি কমেন্ট করেছে যে নাইস, এরকম বেশ কিছু কমেন্ট আমাকে করেছে। তো তাকে আমি বলতে চাই যে এরকমভাবে সাব করো না, এটা কিন্তু তোমার চ্যানেলের জন্যই ক্ষতি আর আমারও।